বন্ধুরা, ব্রহ্মপুত্র নদীর তীর বিভিন্ন ফসলে ভরে গেছে। বিভিন্ন ধরনের সবজি ফলিয়েছেন এখানকার কৃষকরা। এই যে দেখেন, সামনে জালি দেখা যাচ্ছে গাছটিতে। তারপরে এই যে হচ্ছে পাট ক্ষেত, প্রচুর পরিমাণ পাটের চাষ করা হয়েছে এই নদীর তীরে। আসলে এই নদীর পানিতে দেখেন ভরে গেছে পাট ক্ষেত। খুবই ভালো লাগে আসলে এই জায়গাগুলোতে ঘুরতে। প্রচুর পরিমাণ সবুজ শাকসবজি দেখা যাচ্ছে এই ব্রহ্মপুত্র নদীর তীরে। পাট ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে একটি চর দেখা যাচ্ছে। বিস্তৃত চর রয়েছে। আসলে ভালো লাগে এরকম জায়গায় ঘুরলে। সামনে দেখা যায় কলার একটি বাগান, গাছগুলোতে কলা ধরে আছে প্রতিটি গাছেই। সামনে একটি ট্রলার আসছে, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র গান বাজনা বাজাচ্ছে। অনেক মানুষ এই নদীর তীরে আজকে ঘুরে বেড়াচ্ছে। ওই যে লাল সূর্য নিবু নিবু করছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে এই ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী যে দৃশ্য সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা তো অনেকেই অনেক টাকা খরচ করে অনেক দূরে ঘুরতে চলে যাই, কিন্তু আমাদের হাতের কাছেই এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানটায় একদম ন্যাচারাল একটা পরিবেশ। ঘুরলে দেখবেন অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। চাইলেই এই সবার এলাকাতেই নদী রয়েছে, আপনি নদীর কাছে গেলে দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে। এই যে বিস্তৃত এলাকা জুড়ে এই ফসলের চাষ করা হয়েছে এই ব্রহ্মপুত্র নদীর তীরে। এই যে একটি সাদা বক উড়ে গেল। যখন আরও বেশি বৃষ্টি হবে তখন হয়তো এই যে এই চরের মধ্যেও পানি চলে আসতে পারে। আজকের এই বিকেলে আপনাদেরকে এই ব্রহ্মপুত্র নদীর তীরের সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি সুন্দর জায়গায়।